হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তা আজকে আমাদের মানালিতে সেকেন্ড ডে। আজকে আমরা সবাই মিলে যাব সিথাং। এত সুন্দর ভিউ, তার সাথে তো ঠান্ডাটা তো আর বলাই যাবে না। এখন বাজে হচ্ছে সকাল 8টা টু 8:30টার মধ্যে। এখন আমাদের টাইম টেম্পারেচার হচ্ছে -4। আমাদের এত ঠান্ডা লাগছে, আর এরা নাচানাচি করছে সেই কারণে যাতে হাত পাগুলো একটু গরম থাকে। আর আমার তো ঠান্ডায় কানটা জাস্ট বন্ধ হয়ে গেছে সাইনাসের জন্য। তা আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। নৌরিনের ওই কাঞ্চাপাটা সেটা বাবু পরে নিয়েছে। বাবু বলছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওটা কানে দিই। এইরকম করে অনেক মজা হয়েছে, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। আমরা ব্রেকফাস্টে করেছি ভেজ স্যান্ডউইচ আর আলুর পরোটা। খুব ঠান্ডা লাগছে। তা আজকে আমরা যাচ্ছি সিথাং। প্রথমেই বললাম সিথাংটা অনেকটা ওপরে উঠতে হবে। এবার সেখানে স্নো ভর্তি। এবার স্নোতে উঠে তো যদি জামা কাপড় না ভিজে যায়, তার জন্য এখান থেকে একটা ড্রেস আমরা ভাড়া করে নেব। এটা প্রত্যেকেই এখান থেকে ভাড়া করে নেয়। তো প্রত্যেকে আমরা এখান থেকে একটা করে ড্রেস, শু, হ্যান্ড গ্লাভসটা অবশ্য পুরোপুরি টোটালি কিনে নিতে হয়, ওটা তোমাদের রিটার্ন করতে হবে না। ড্রেসটা, শু, এই দুটো তোমরা ভাড়া করতে পারবে। ড্রেসটা, জুতোটা, এগুলো সব মিলিয়ে তোমাদের টোটাল 250 টাকা পড়বে। আমরা এখানে ড্রেস তো পরছি ঠিক আছে, কিন্তু তার সাথে আমরা কালারটাও চুজ করে নিচ্ছি। ওখানে প্রচুর অপশান আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সবাইকে জিজ্ঞেস করছে এটা পরে ভালো লাগছে তো, আমাকে ভালো লাগছে তো, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। ফটোটা ওখানে আমরা গিয়ে মেন। খুব মজা করব বলে ডিসাইড করে গেছি, কিন্তু এখানেও যেরকম ঠান্ডা ওখানে আরও বেশি ঠান্ডা। তার সাথে ওই ড্রেসটা পরে আমাদের ভেতরেও যে ড্রেসটা আছে সেই ড্রেসটা তো টোটালি কোনো খুলিনি। ওই ড্রেসটার ওপরেই আমরা ওই শ্যুটটা পরে নিয়েছিলাম। আরও বেশি যেন হাত পা নাড়তে কষ্ট হচ্ছিলো, যেন পুরো একদম জাপটে গেছি। আর ইভেন ঠান্ডাটাও আমাদের কম লাগছিল ওটা পরার পর। অলরেডি ওটা প্রচুর মোটা, তোমাদের ভেতরে জামা প্যান্টটা যাতে ভিজে না যায়, কোনো কাদা বা কোনো কিছু যাতে টাচ না করতে পারে, ওই ড্রেসটা ঠিক সেই রকম। আচ্ছা, বেশি কথা পারবো না, তোমরা ভিউটা এনজয় করো। একেবারে স্নোতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি।
আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আমরা অনেকটা ওপরে উঠে চলে এসেছি, পুরো পাহাড়টা আমাদের লেভেলে চলে এসছে। বেশ ভালো লাগছে এত কাছ থেকে। আগে তো কোনোদিন এইরকমভাবে ট্যুর হয়ও নি, আগে এরকমভাবে দেখিও নি, যে অনেস্টলি বলছি কোনোদিন এইরকমভাবে আমরা বেরোইনি। আবার বন্ধুরা বা আমি তো বেরোইনি, আদার্স পার্সনরা বেরিয়েছে হয়তো, আমি বেরোইনি, বাট হেভি লাগছিল। বিশ্বাস করো এখান থেকে ভিউটা একটা আলাদা লেভেল নিয়ে নিয়েছিল। মানে আমরা তো সবাই ভাবছিলাম যে এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললে হয়, বাট এত ঠান্ডা লাগছে যে কি ফটো এখানটা দাঁড়িয়ে তুলবো। মানে শুধু ভিউটাই আমরা এনজয় করেছি, তোমরাও ভিউটাই এনজয় করো। সেথাঙে চলে এসেছি, তোমাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি চারিদিকের কি অবস্থা। আর আমরা ওপরে উঠে গেছি অলরেডি, মানে এখানে এসে অলরেডি ফটোশ্যুট শুরু হয়ে গেছে।
দেন আমরা আরও ওপরে উঠবো বলে ডিসাইড করেছি। এটা আমরা ফার্স্ট ফ্লোর মানে সেকেন্ড ফ্লোরে রয়েছি, আর টোটাল 4th ফ্লোর অবধি যাওয়ার ইচ্ছা আছে। আমি কত দূর যেতে পারবো আমি জানি না, কিন্তু যাওয়ার ইচ্ছা আমার প্রবল। কিন্তু আমি 3rd ফ্লোর পর্যন্ত এসছি, এসে তো পুরো হাঁপিয়ে গেছি। এখানে নরিনও হাঁপিয়ে গেছে, সবাই প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওটাই উঠে এসছি ভাই, আমার উঠতে খুব কষ্ট হচ্ছে। মানে একটা ফার্স্টে তো ভয় পাচ্ছিলাম, ঠিক আছে, সেকেন্ড বারে ওইখান থেকে ওই পাথরটা থেকে আমি উঠতে পেরেছি। ভালো হয়েছে ভিডিওটা তোমার? হ্যাঁ, এই যে মুঠি কোথাকার, কি ভালো লাগছে ভিউটা। মানে আমার তো মনে হচ্ছে এখানেই সারাদিন কেটে যাবে, আমার এত ভালো লাগছে। ওরা এখানে ঠিক করলো যে একটু ক্রিকেট খেলবে, এটা তো সবাই এসে করেই, সবাই জানো যে স্নো নিয়ে যদি না খেললাম তাহলে আর কি। কিন্তু এখানে স্নোম্যান বানানো যাচ্ছিল না, বিকজ এখানের স্নোগুলো প্রচণ্ড হার্ড হয়ে গেছিলো, যেহেতু সবাই জুতো পরে পরে উঠছিল আর প্রচণ্ড হার্ড ছিল, যেগুলোকে পুরো একটা মানে স্নো বানানোর জন্য কি একটা দলা হতে হবে না, পুরো একদম গোল হতে হবে, এখানে সেগুলো করাই যাচ্ছিল না। আমরা ডিসাইড করেছি অন্য আর একটা জায়গায় গিয়ে করবো, আশা করছি তোমাদেরকে দেখাবো। তা এখানে ওরা খেলছে এবার, তারপরে একদম উপরে দেখতে পাচ্ছ তো, ওইখানে ওঠার ইচ্ছা আছে। জানি না আমি কতদূর উঠতে পারবো, কিন্তু ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। তা ওরা খেলাধুলা করুক, তোমরা তার সাথে একটু ভিউটা এনজয় করে নাও। The most snowfall area in the world. India. Guys, हम 5 जने जो ट्रैकिंग किया पिछले बस 20 या 21 किलोमीटर ऊपर चढ़ के चलो मैं चलो चलो कश्मीर में এখানে কুকুরগুলো না অসাধারণ, এত ফ্লাপি না, কি সুন্দর। কিন্তু আমি ওদেরকে একটু আদর করতে পারিনি, শুধুমাত্র নরিনের জন্য। নরিন বলেছিলাম আমাকে ঘর থেকে বার করে দেবে, সেই ভয়ে আমি কুকুরগুলোকে আদর করতে পারিনি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। সবাইকে টাটা।